আজকে 16ই ডিসেম্বরে বিজয়ের দিন। মহান আল্লাহর কাছে দোয়া করি 1971 সালে ইমানের সাথে দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, আল্লাহ পাক যেন শহীদের মর্যাদা দান করেন। জোরে কোন আমিন। যারা বেঁচে আছেন হায়াতে তয়্যিবা দান করেন। কিন্তু সাথে সাথে একটা প্রতিবাদ জানায় দেই, নরেন্দ্র মোদী দাবি করেছে এই 16ই দিবস বিজয় দিবস নাকি ভারতের বিজয় দিবস। নাউজুবিল্লাহ পড়েন। ওরা আমাদের বন্ধু না শত্রু? যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বন্ধু না শত্রু? মাওলানা ভাসানী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তারা মাফ করে দেন। জোরে কোন আমিন। তিনি বলেছিলেন যে জাতি বুঝতে পারবে, যে প্রজন্ম বুঝতে পারবে যে ভারত বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, সেই প্রজন্মই হচ্ছে সবচেয়ে ধন্য প্রজন্ম, গর্বিত প্রজন্ম। ঠিক নেবে ঠিক? আলহামদুলিল্লাহ, সেই প্রজন্ম আমরা, আমাদের বর্তমান প্রজন্ম। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বর্তমান প্রজন্ম আমাদের শত্রুকে, বন্ধুকে ইতোমধ্যে চিনে ফেলেছে। আমাদের দেশের রাজনৈতিক নেতাদেরকে যারা খুন করে, এদের আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমাদের দেশের হুজুরদেরকে যারা হত্যা করে, তাদের আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমাদের দেশের প্রথম সারির রত্ন সমতুল্য নেতৃবৃন্দকে যারা গুম করে, খুন করে, এই খুনিদের আশ্রয়স্থল হচ্ছে ভারত। তাহলে আমরা বলতে পারি ভারত চোর, বাটপার এবং খুনিদের আশ্রয় কেন্দ্র। কথা ঠিক না ঠিক জোরে বলেন। সেই ভারতের সাথে আমাদের কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক? ভারত 54টা বছর আমাদেরকে শোষণ করেছে। ঠিক না ঠিক জোরে বলেন। কি করেছে জোরে বলেন? আমাদের দেশে কিন্তু সুশীলরা বলে যে 1971-এ ভারত আমাদের বিশাল সহযোগিতা করেছে। না, আমাদের সহযোগিতা করে নাই, বরং পাকিস্তানকে টুকরা করে, ভারতের আজন্ম শত্রু তো পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুটা ভাগ করে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করছে ভারত। ঠিক না ঠিক? এরপরে আমাদেরকে দুর্বল পেয়ে যত প্রকারের জুলুম, যত প্রকারের টর্চার, যত প্রকার নির্যাতন সব চালিয়েছে। ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী এলাকা আছে, সীমানার মধ্যে কত বাংলাদেশিদেরকে ওরা হত্যা করেছে তার কোনো শেষ নাই। চায়নার সাথে তো সীমান্ত আছে, চায়নার লোকদেরকে হত্যা করো না কেন? পাকিস্তানের সীমানা আছে, পাকিস্তান লোকদেরকে মারো না কেন? ওদের বাবার সাহস আছে পাকিস্তানে একটা লোক মারবে? কয়েকদিন আগে অতর্কিত হামলা করতে গেছিল না, কি ভুলে গেছেন আপনারা? অতর্কিত হামলা করতে গেছে পাকিস্তানে, এমন পেদানি দিয়েছে একেবারে নরেন্দ্র মোদী যতদিন বাঁচবে, ওর নাতিপুতি যতদিন বাঁচবে, পাকিস্তান দিকে ফিরেও তাকাবে না। ঠিক না ঠিক জোরে বলেন। শুধু সিনেমার মধ্যে সিনেমা বানায়, একেবারে পাকিস্তান গুড়াই দিচ্ছে, এরা খুব জিতে গেছে, বিরাট বুদ্ধি। সিনেমায় পারতে পারো, বাস্তবতার সাথে মুসলমানদের সাথে কাফেররা কোনোদিন টিকবে না। ঠিক না ঠিক জোরে বলেন। ওরা আজকের এই 2025 সালে এসে 16ই ডিসেম্বরে নরেন্দ্র মোদী দাবি করেছে 16ই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস। ওরে নাকি ভারত পাকিস্তান নাকি যুদ্ধ হয়ে পাকিস্তান নাকি ভারতের কাছে পরাজয় বরণ করেছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং নরেন্দ্র মোদীর জন্য কয়েক কোটি জুতা আমরা উপহার দিচ্ছি। আজকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নরেন্দ্র মোদীর ছবি এঁকে তার গলার মধ্যে জুতার মালা পরিয়েছে। এই যে আমাদের তরুণ প্রজন্ম বুঝে গেছে যে ভারত আমাদের শত্রু। কথা ঠিক না ঠিক? যে উসমান হাদিকে যারা গুলি করেছে আমরা শুনতে পাচ্ছি তারা নাকি ভারতে চলে গেছে। আমি অবাক হয়ে যাই, এই দেশের প্রশাসন, গোয়েন্দা বিভাগ, এনএসআই আছে, ডিজিএফআই আছে, ডিবি আছে। এখন এই যে সমস্ত অনুসন্ধানী সাংবাদিকরা বলেন যে অমুক স্টেশন থেকে অমুক জায়গায় গেলেন, বাইক চেঞ্জ করলেন, গাড়ি চেঞ্জ করলেন, তো তথ্য যাওয়ার পরে আপনারা পান, যাওয়ার আগে কইছিলেন? কথা বলে না কেন? যাওয়ার আগে আপনারা কই ছিলেন? এত গোয়েন্দা বিভাগ টাকা দিয়ে সরকার রেখেছে, এই তথ্য আপনারা দেন না কেন? ও আপনারা তো চানই যে জনপ্রিয় লোকদেরকে মেরে ফেলুক আর সমস্ত শয়তানদের রাজত্ব চলুক। এটা তো আপনারা চান। মনে রাখবেন, এক উসমান হাদি যদি শহীদ হয়, বাংলাদেশের ঘরে ঘরে একটা করে উসমান হাদি জন্মগ্রহণ করবে। ঠিক না বেটা জোরে বলেন। যে দেশের রাজনৈতিক নেতারা চান্দাবাজি করে, সেই জায়গায় উসমান হাদি রাস্তায় চলে, লোকেরা পকেটের মধ্যে টাকা ঢুকায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমরা এরকম একটা নেতৃত্ব চাই যাদের মধ্যে কোনো লোভ থাকবে না, লালসা থাকবে না, যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। বিদেশে যার কোনো ঠিকানা থাকবে না, যার ঠিকানা থাকবে বাংলাদেশ। ঠিক না ঠিক? বেগম জিয়া দেখেন না,
কত বড় কষ্টের মধ্যে ছিলেন, তারপর দেশ ছেড়ে পালান নাই। যারা যেমন জেল খাটছেন, ঠিক না ঠিক জুড়ে বলেন। এই দেশের আলেম ওলামারা জেল খেটেছেন, জরিমানা দিয়েছেন, ফাঁসির মঞ্চে উঠছেন, বিদেশে গিয়ে পালায় যায় নাই। ওরা এই দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু ছেলেপেলেরা কি করেছে, বিজয় দিবস উপলক্ষে রাজাকারদের ছবি আঁকাইছে, দাড়ি টুপি পাঞ্জাবি পরা ছবি আঁকাইয়া পারাবার ব্যবস্থা করছে। ওরা বুঝাইছে দাড়ি টুপিওয়ালারা সব রাজাকার ছিল। অথচ আপনি এখনো পর্যন্ত, আপনার শিক্ষিত মানুষ, আপনারা গুগল সার্চ করবেন, আপনারা দেখবেন যে 71-এ রাজাকারদের অনেক ছবি আছে, আপনি খুঁজে পাবেন। তাদের কারো মুখে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই। তাহলে 71-এর রাজাকারদের মুখে দাড়ি ছিল না, মাথার মধ্যে টুপি ছিল না, তাহলে হঠাৎ করে দেশ স্বাধীন হওয়ার পরে ওই সমস্ত রাজাকারদেরকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, মুক্তিযোদ্ধারাই মেরেছে। এ অসংখ্য ইতিহাস আমাদের কাছে আছে। কিন্তু পরবর্তীতে 54 বছর পরে এসে হঠাৎ করে আমাদের ইতিহাস শেখানো হলো দাড়িওয়ালা লোক রাজাকার, টুপিওয়ালা লোক রাজাকার। এই যে সিমটমটা, এই যে আমাদের একটা 71-এর তথাকথিত চেতনা ঢুকাই দেওয়া হয়েছে, এই চেতনা বাংলাদেশে তৈরি হয় নাই, এই চেতনা হিন্দুস্থানে তৈরি হয়েছে। এই হিন্দুস্থানি চেতনা বাংলাদেশে চলবে না। একদম পরিষ্কার কথা, এই দেশে ইসলামের চেতনা চলবে, দেশের চেতনা চলবে, বাংলাদেশের চেতনা চলবে, কিন্তু এই দেশে বহির্বিশ্বের কোনো কর্তৃত্ব চলবে না। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আসি, ভবিষ্যতেও থাকতে চাই। রাজি আছেন কারা কারা? দোহা দেখতে চাই। আল্লাহ